আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। শুরু করছি এটিএন বাংলার বিশেষ আয়োজন সুন্দর জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিবাহ নিয়ে। আচ্ছা, সেই সময় বিবাহে কি প্রস্তাব দেয়া হতো? তখন কি দেনমোহর দেয়া হতো, কিংবা নারীর কাছ থেকে তার মতামত জানা হতো? কত প্রশ্ন আমাদের মনে আসে, তাই না? আজ কথায় কথায় জানবো। আমাদের সাথে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে রাসূলের যুগে বিবাহ। ঠিক প্রথমে আপার কাছে একটু আমরা জানতে চাইবো, আপা, রাসূলের যুগে যে বিবাহ হতো তার রীতিনীতিটা কেমন ছিল? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বেশ একটি ব্যাপক একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহ মানে আমাদের বলতে হবে এটা কোরআন হাদিস অনুযায়ী যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছিলেন ওনাকে, সেই অনুযায়ী যে রীতিনীতি, সেটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবুয়তের পরে যে বিবাহগুলো ছিল সেগুলো আমরা আগেও দেখা যায় যে ইসলামের শরিয়ার মতোই হয়েছে বিয়েগুলো, কিন্তু তারপরে আমরা আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তারপরে, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে সূরা রুমে আছে এবং সূরা বাকারায় আছে, এবং দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ধরনের বিবাহের একটি জ্বলন্ত উদাহরণ ছিলেন, যেই রীতিনীতির কথা আমরা একটু পরে বলতে যাব। তার মধ্যে একটি আয়াত আমি এখানে বলি যে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা স্ত্রীরা তোমাদের জন্য পরিচ্ছদ, তোমরা তাদের জন্য পরিচ্ছদ। অর্থাৎ পারস্পরিক এতটা কাছাকাছি অবস্থান করতেন বা নিবিড় একটি সম্পর্ককে এখানে ডিনোট করছে। এবং ইসলামে কিন্তু এটাই হলো আসল বিয়ের একটি অবস্থা বা স্ট্যাটাস। তা আমরা আগে তাহলে আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। ওনার উপদেশের মধ্যে এটা ছিল, হাদিসের মাধ্যমে আমরা পাই যে পাত্র পাত্রী নির্বাচন হলো প্রথম ধাপ। ওই নির্বাচন পাত্র মানে পাত্র পাত্রী নির্বাচন করবে, পাত্রী পাত্র নির্বাচন, হ্যাঁ, পাত্র পাত্রী নির্বাচন কোন ওয়েতে হবে, কিভাবে হবে, সেটা উভয়ের পক্ষ থেকেই হতো। তখনকার যুগে যেটা আমি যতই ইতিহাস পড়ছি, এটা একটি অবাক করা বিষয়। তখনকার সময় মানুষেরা খুব সহজ সরলভাবেই বলে ফেলতো পছন্দ অপছন্দনীয় জিনিসগুলো, বিশেষ করে বিবাহের ব্যাপারে। তো উনি 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার মধ্যে রয়েছে সম্পদ, সৌন্দর্য, বংশ, তাকওয়া। তা আল্লাহ রাসূল বলেই দিয়েছেন যে তাকওয়াটা অবশ্যই বেশি প্রাধান্য পেতে হবে। এরপরে যদি আল্লাহ অন্য 3টি মিলিয়ে দেন ভালো, কিন্তু তাকওয়া যদি না থাকে, এটা কিন্তু আমরা এখন নিজেরাই বুঝি যে আল্লাহ রাসূল কেন এটা বলেছেন। তারপরে রীতিনীতির মধ্যে আরেকটি হলো যে প্রস্তাব দেয়া, সেই প্রস্তাবকে কবুল করা। তারপরে এই রীতিনীতির মধ্যে আরও ছিল যে ইসলামের দৃষ্টিতে বিবাহ যেহেতু একটি ধর্মীয় অনুষ্ঠান, গম্ভীর অনুষ্ঠান, আবার সামাজিক চুক্তিও, হ্যাঁ, এটা যে একজন আরেকজনকে যে অধিকার সবকিছু ঠিক করে দেয়, এটার জন্য আপনি বললেন যে সামাজিক চুক্তি। সামাজিক চুক্তি মানেই তো সমাজকে জানাতে হবে অবশ্যই। তাহলে আমরা তো আমাদের সমাজে গোপনীয়তাও দেখি। হ্যাঁ, সেটা দেখি, কিন্তু এটা ভুল। কেননা গোপনীয়তা হলে কারো না কারো অধিকার কিন্তু খর্ব হবে। কারণ যে সেটা বিয়ের নিয়ম না, না, রাসূলের যুগে এমন ছিল না, না ছিল না। কেননা উনি বিয়ে করা মাত্র কেউ যদি এসে বলতেন যে আমাকে দোয়া করুন, আমি বিবাহ করেছি, বা উনি যদি টের পেতেন যে তুমি কি বিবাহ করেছো, কারণ যারা বিবাহ করতেন আবার এক ধরনের পারফিউম বা সুগন্ধি ব্যবহার করতেন, ওটা দেখেও উনি বুঝতেন যে কেউ বিবাহ করে ওনার দরবারে এসেছে। খুব সুন্দর রীতি। হ্যাঁ, তো আমার না খুব অবাক লাগলো, এরকম আছে। তো এটাই বিশাল ব্যাপার। উনি বলতেন যে ওয়ালিমা করো, সবাইকে জানাও, এটাই। কেননা সাক্ষী থাকতো কিন্তু তখনকার বিয়েতে। এখনকার যুগে যেমন রেজিস্ট্রেশন বলে একটি কথা আছে বাংলাদেশে যদি বলি, কিন্তু তখনকার যুগে যেটা হলো, দুজন নর ও নারী প্রস্তাব দিবে, কবুল করবে, অবশ্যই দুজন মুসলিম প্রস্তাব দিবে, কবুল বলবে, ইজাব কবুল হবে, নিকাহ সম্পন্ন হবে এবং সেখানে খুতবা হবে। তারপরে কি হবে, ওয়ালিমা। আপনার সেক্ষেত্রে মহারণা ধার্য করা হবে? অবশ্যই, হ্যাঁ, মহার্ত ধার্য করেই হবে। এবং সাদামাটাভাবে বিয়েগুলো হতো, জাঁক জমক করে। সেই 3 মাস ধরে পরিকল্পনা কিভাবে করবে, কোথায় বর হাঁটবে, কোথাও বউ হাঁটবে, এগুলো না। তারা সাদামাটাভাবে, এমনও আছে হাদিসে, আমি আজকেই পড়ছিলাম, ইন্টারেস্টিং, একজন সাহাবী সকালে
এমনি ঘুরে বেড়াচ্ছেন, ওনার কাজকর্ম করেছেন, সন্ধ্যাবেলায় সাদামাটা বিয়ে করে সন্ধ্যার পর থেকে উনি সংসার করছেন। তো ওটা পরে আমি একটু হাসলাম যে জীবন কতটা সিম্পল, মানে এই যে কতটা সহজ, সিম্পলিসিটি। ইসলামের একটি বিরাট শিক্ষা কিন্তু হলো এই সাধারণ জীবনযাপন, যেটা আমরা অলমোস্ট ভুলেই গেছি। আমরা বলি তো আল্লাহর রহমত বরকত আমাদের উপর কেন কমে যাচ্ছে, এগুলোও কিন্তু একটি কারণ। হ্যাঁ, তো কাজে রীতিনীতির নিয়ে বলতে গেলে অনেক কিছুই চলে আসে এবং পুরোপুরি কোরআন ও হাদিসেরই একটি চিত্র আমরা পাই। বিশেষ করে নিজের বিবাহগুলো তিনি এই কোরআনের দর্পণের অনুযায়ী কিন্তু করেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই জন্য ওয়ালিমার ব্যাপারে বলছিলেন, ওয়ালিমা বলতে কি যদি আমি সমাজকে খাওয়াই, সেটার মাধ্যমে তো সমাজকে জানানো হয়ে যাচ্ছে এক ধরনের। হ্যাঁ। তাহলে ওয়ালিমার পরিধিটা কেমন হওয়া দরকার? ওয়ালিমার পূর্বে কিন্তু সাক্ষীটা ছিল, আমি আগে বলে নেই। সাক্ষী মানেই কিন্তু অ্যাটলিস্ট দুজনকে ঘোষণা হয়ে গেছে, দুজন মানুষের সামনে বিয়েটা পড়ানো হয়েছে, ওই দুজন কিন্তু জানলো, জেনেছে। হ্যাঁ, এটা কিন্তু একটি ছোটোখাটো ঘোষণা। কিন্তু ওয়ালিমা হলো সামাজিকভাবে আবার জানিয়ে দেওয়া যে ওনারা দুজন স্বামী স্ত্রী। এটা বিয়ের মধ্যে ওয়ালিমার গুরুত্ব ঠিক কতটা? অনেকখানি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার সামর্থ্য যতটুকুই থাকুক, খেজুর খাইয়ে, খেজুর অনেক সময় পাওয়া যায় যে ছাতু এবং পনির এবং ঘি এই ধরনের জিনিসও মিক্স করে দস্তরখানে দিতেন, ওইটাই ছিল ওয়ালিমার খাদ্য। কাজে এটার গুরুত্ব বোঝানোর জন্যই কিন্তু উনি প্রতিটি বিবাহের পর ওয়ালিমা করেছেন। অর্থাৎ সেই সময়কার সব বিয়ের সাথে আমরা ওয়ালিমার ইতিহাস পাই। হ্যাঁ, ওয়ালিমা পাওয়া যায় এবং এই ওয়ালিমাটাই হলো সামাজিকভাবে সবাই আরও জানলো যে ওনারা স্বামী স্ত্রী। আমি এখানে একটি ঘটনা বলি, বাংলাদেশের ঘটনা। বেশ আগে আমি বাংলাদেশের কিছু নারী আইনজীবীদের নিয়ে কাজ করেছিলাম। তো ওখানে ওনারা একটি কেস উল্লেখ করলেন যে একটি মহিলার এরকম বিয়ে হয়েছে, বিয়ের পর ওরা রেজিস্ট্রেশন করেনি, সাক্ষী ছিল। তারপরে যখন ওই মহিলা সন্তান সম্ভবা হয়, ওই স্বামীটি অস্বীকার করে বসে যে এই বিয়ে আমি করিনি, ওকে আমি বিয়ে করিনি, আর এই সন্তানও আমার না। তো এটা সাংঘাতিক অবস্থা। ওই কেসটা তখন ওনাদের কাছে এসেছে, ওনারা বলেন যে ইসলামে আবার এটা সলিউশন কি? আসলে তো এটা ইসলামের সলিউশন হচ্ছে প্রথম সামাজিক যে মিথ্যাচারিতা, ওই সাক্ষী দুটোকে কিনে নিয়েছিল। হ্যাঁ, পয়সা দিয়ে বললো যে তুমি বলো যে এই বিয়েতে ছিলে না। এই যে সম্ভাবনাগুলো আমরা এখন পাই, এগুলোর দিকে তাকালে বুঝতে পারি সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল কিভাবে অত্যন্ত পরিচ্ছন্ন, সুন্দর এবং সামঞ্জস্যশীল উপায়ে সাদামাটাভাবে বিয়ের পর ওয়ালিমা ইত্যাদি করে সংসার জীবনে প্রবেশ করেছেন। অর্থাৎ আপনি বলছেন যে ওয়ালিমাতে কত খরচ করলেও কিংবা কেমন করলেও সেটি বড় বিষয় নয়, মানুষকে জানানো, সাধ্য মতো মানুষকে জানানোটাই হচ্ছে প্রধান বিষয়। এমনও আছে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আউফ উনি এসেছেন, উনি জাস্ট বিবাহ করেছেন। ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুগন্ধিটা দেখে বুঝলেন। তখন উনি বললেন যে তুমি কি বিবাহ করেছো? উনি বললেন হ্যাঁ। যে তাহলে ইয়ে করো, তুমি ওয়ালিমা করো। কিন্তু বিবাহ করার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বিবাহের সময় বলেননি যে আসবেন, আমার বিবাহের সময় উপস্থিত থাকবেন। এই যে বিয়ের সময় না বলা, আর ওয়ালিমার জন্য তো উনি অনুরোধ করলেন। এরকম প্রচুর ওয়ালিমা হয়েছে যে সবাই সবাইকেই বলতে হবে এমন কোনো নিয়ম ছিল না। সেটাই বলছি যে মানে সবারই, আমরা যেমন আমাদের আত্মীয়র ভিতর কেউ কাউকে না বললে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়, ওইটা ওই সমাজে ছিল না। কেউ বলতে পারলে বলেছে, নইলে বলেনি। মানুষের মধ্যে মনে হয় তখন একটি বুঝদার হৃদয় ছিল যে আমি বুঝতে পারছি ওর কোনো সমস্যা ছিল, আমাকে বলেনি, বা ঠিকই আছে বলেনি। কারণ এইটার রেওয়াজটা ছিল যে সবাই সবাইকে তখন বলতে পারতো না বা বলতে পারতো না। আমার কাছে অল্প কিছুকে বলা হতো। হ্যাঁ, অল্প কিছুকে, অবশ্যই। এরকম কিন্তু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলেনি, পরে এসে বলেছে যে আমি বিবাহ করেছি, ওয়ালিমাও হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে কাউকে জানিয়েও অল্প পরিসরে ছোট ওয়ালিমা করা যায়, হ্যাঁ, কিন্তু এটা বাধ্যতামূলক। এবং এটা অনেকটা অবশ্যই, কারণ ওনার, হ্যাঁ, এবং এটা কিন্তু কন্যা পক্ষের জন্য নয়, কন্যা পক্ষ এটা ব্যয়ভার তার জন্য, হ্যাঁ, এটা বর পক্ষ থেকে এটা করবে, মানে আয়োজনটা করবে, ব্যয়ভারও কিন্তু বর পক্ষেরই। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে অন্য কিছু করলে সেটা তাদের ব্যাপার, কিন্তু ওয়ালিমাটা সাধারণত রাসূলের যুগে যে হয়েছে এটা ব্যয়ভার ছিল বরপক্ষের উপর।
ছেলেদের। আমাদের সমাজে বর্তমানে আমরা দেন মোহর নিয়ে যতটা আলাপ করছি, এই যে ওয়ালিমা বিষয়ক এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু ততটা আলাপ করছি না। দুটোই কিন্তু সমানভাবে মানে বলবো যে অ্যাড্রেস করার জিনিস। কেননা দেনমোহর নিয়ে হলো আমি বলবো কি দেনমোহর আলাপ করতেই হয়, যেহেতু এটা তোমার নিকাহ নামার মধ্যে এটা সুস্পষ্টভাবে লিখতে হয় কত দিবে, কখন দিবে, কতটুকু এখন দিচ্ছে, কতটুকু পরে দিবে, যার জন্য এটা চলে আসে। কিন্তু ওয়ালিমা তো তার নিকাহ নামার মধ্যে থাকে না, কিন্তু উভয়ই গুরুত্বপূর্ণ। মহর হলো লিখলে সেটা লিখো আর না লিখো, যদি এটা বলা হয় লিখতে তো হয়, এখনই ওটা দিতেই হবে। এটা তো কোরআনের নির্দেশ যে সন্তুষ্ট চিত্তে স্ত্রীর মোহর দান করো। আর ওয়ালিমাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্র্যাকটিস করেছেন, এটা একটা সুন্নাহ, ওনার সুন্নাহ, এবং এই সুন্নাটা আমরা এখন বেশি জাঁকজমক করতে যে একদমই জিনিসটাকে মিশিয়ে ফেলেছি সমস্ত কিছুর সাথে। মানে সংস্কৃতির সাথে থাকলে অসুবিধা নেই, যতটুকু ইসলাম অনুমতি দেয়। ইসলামে যে সংস্কৃতি নাই বা মুসলিম সংস্কৃতি নেই তা তো না, কোনো কোনো দেশের সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু যতক্ষণ এটা ইসলামের সাথে সামঞ্জস্যশীল সেভাবেই আমাদের ওয়ালিমাই করা উচিত। অহেতুক বেশি টাকা দিয়ে খরচ করা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দরিদ্রকেও খাওয়াতে বলতেন, কোনো একটি বড় এরকম ওয়ালিমা বা কিছু করলে আমরা যে এতিমদের খাওয়ানো উচিত এটা ভুলে যাই। হোক আলাদা করেই তাদের খাওয়ালাম, সব এতিমকে তো আর আমি নিয়ে আসতে পারবো না। এই যে জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুশীলন ছিল, এটা আমরা ভুলে গেছি। যে রাসূলের নিজের যে বিবাহগুলো ছিল সেগুলো কেমন ছিল? আমি বলবো সুবহানাল্লাহ, মানে যত পড়বো আমাদের অবাক হতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যেই সময় যেই বিবাহগুলো হয়েছে, মানে এক একটা এক এক রকম। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন উনি বিবাহ করেন, তখন ওনাকে 20টি উট দিয়েছিলেন মাহার হিসাবে, এবং ওনার জীবদ্দশায় উনি আর কোনো বিবাহ করেননি, এবং ওনার সাথে ওনার সম্পর্ক ছিল খুবই সুন্দর। এবং এখানেও আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে প্রথম ওনার জন্য অনুরাগ সৃষ্টি হয়েছিল। কাজে এটা পাত্রীপক্ষ থেকে কিন্তু এই প্রস্তাবটি গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অলমোস্ট কপরদক্ষিণ। কিন্তু তারপরে যাই হোক আল্লাহ তাআলা বারাকা দিলেন, ওনার চাচা ছিলেন, হ্যাঁ ওনারা ছিলেন, সবাই মিলে ওনার বিবাহটা হলো। তো এখানে দেখছি একটি চিত্র। তারপর তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হলো, উনি মদিনায় চলে গেলেন। ইন দ্য মিন টাইম সাউদা রাদিয়াল্লাহু আনহাকে উনি বিয়ে করলেন, উনি বিধবা ছিলেন। খাদিজাও কিন্তু বিধবা ছিলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি কুমারী ছিলেন। ওনাদের বেশিরভাগই 400 থেকে 500। রাসূলের স্ত্রীদের মধ্যে একমাত্র আয়েশাই কি কুমারী ছিলেন শুধু? কিন্তু আয়েশারও মহার ছিল 500-র মতো। তার মধ্যে সবচেয়ে বেশি মহার পাওয়া যায় 4000 দিরহাম দিয়েছিলেন উম্মে হাবিবাকে। কেননা উনি তখন মাইগ্রেট করে, মানে তখন তো হিজরত করেছিল কেউ কেউ নাজ্জাশীর এলাকায়, ওইখানে ছিলেন। ওখানে ওনার চলে আসতে হয় ইত্যাদি অনেক জটিলতা। যাই হোক ওনাকে ওনারটাই সবচেয়ে বেশি দেখলাম, আমি নোট করেছি এটা ওনার জীবনী থেকে। বাকিগুলো সবই 400-500 এরকম এর মধ্যে। তো এই যে সৌন্দর্যটা, এবং ওনার স্ত্রীদের মধ্যে তালাক প্রাপ্তাও ছিল, যেটা জাইনাব বিনতে জাহাশ, এবং এই বিবাহের উল্লেখ কিন্তু আবার কোরআনে আছে। খোদ কোরআনের উনি নিজেই বলতেন যে আমার বিয়ে ঠিক হয়েছে আল্লাহর তরফ থেকে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে বিবাহটা, ওইটাও কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওনাকে দেখিয়েছেন, স্বপ্নেও দেখিয়েছেন আল্লাহ তাআলা। আর জাইনাব বিন জাহাশের বিয়েটা হলো, উনি যেহেতু জাইদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন, জাইদ ছিল ওনার পালক পুত্র, পালক পুত্র স্ত্রীকে বিবাহ করতে হবে যদি পালক পুত্র স্ত্রীকে তালাক দেয়। এটা কিন্তু সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আসলো। তখন রাসূল সাল্লাম খুবই একটু দুশ্চিন্তায় ছিলেন, কেননা পালক পুত্রকে নিজের পুত্রের মতো গণ্য করা হতো তখন। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিয়েটা চলে আসা একটি কুসংস্কারের মধ্যে বা কুপ্রথার উপরে, অর্থাৎ কুসংস্কারকে দূর করার জন্য তিনি বিয়েটা করেছিলেন। কাজে আমরা দেখতে পাচ্ছি ওনার কুমারী, বিধবা, আবার তালাকপ্রাপ্তা ছিল স্ত্রী হিসাবে, যেটা নাকি বর্তমান সমাজে বা বর্তমান বিশ্বেও আমি দেখি মুসলিমরা যেখানেই আছেন এগুলো বেশ কঠিন হয়ে যায় বিয়ে করাটা। আবার অথচ উনি যেমন তালাকপ্রাপ্তদের ক্ষেত্রে কঠিন হয়ে যায়, বিধবাদের ক্ষেত্রে কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। যেমন আবার অনেক সময় বলে না যে একটি বিধবাকে কেন বিয়ে করতে হবে, এত রং তামাশার তো দরকার নেই, হ্যাঁ হয়েছিল তো একবার বিয়ে, এই যে সমাজ তাকে বলতে থাকে। কিন্তু আল্লাহর রাসূলের যুগে কখনোই এই কথাগুলো কেউ বলেনি। অর্থাৎ তখন নারীদের বিয়ে হওয়াটাও খুব সহজ ছিল, কথা বলে এইভাবে মন্তব্য করার মানুষও ছিল না।
ইদ্যাতকাল শেষ হলেই অনেকেই তখন প্রস্তাব নিয়ে হাজির হতো ওই নারীদের কাছে, বা কারো না কারো থ্রুতে প্রস্তাব অর্থাৎ দিত। তালাকের ইদ্যত কিংবা স্বামী মারা গেলে সেটা হ্যাঁ, তাদের যেই ইদ্যত ইদ্যতই শেষ হোক। হলে। আরেকটি এখানে খুব গুরুত্বপূর্ণ দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে বিবাহ করেছিলেন। ওনার স্বামী যুদ্ধে মারা গিয়েছিলেন, সাথে ওনার 4টা এতিম বাচ্চা ছিল। ওনাকে যখন বিয়ে করেন ওই এতিম বাচ্চার দায়িত্ব সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন। অর্থাৎ সেই 4 সন্তানের লালন পালনের দায়িত্ব সহ তিনি নিয়েছিলেন। হ্যাঁ, কাজে এই বিবাহগুলো আমি যতই বলি যে সাদামাটা ভাবে হতো, কিন্তু এখানে আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাজে এতিম বাচ্চাদেরকে পারিবারিক এবং স্নেহপূর্ণ একটি পরিবেশ দেওয়ার জন্য কতটা আগ্রহী ছিলেন। নইলে 4টি বাচ্চার দায়িত্ব নিয়ে একজনকে বিবাহ করা কিন্তু সহজ ব্যাপার নয়। এখানে মানে ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো কাজে রীতিনীতিগুলো চিন্তা করলে দেখা যায় কি উনি প্রত্যেকটি বিয়েতে কিছু না কিছু উপায়ে উদাহরণ পেশ করেছেন। আবার উনি ইহরামরত অবস্থাতেও বিয়ে করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে। তো সব রকম বিয়েগুলোকে যদি আমরা দেখি, প্রতিটি প্রেক্ষাপটে আলাদা আলাদা ধরনের বিবাহের চিত্র বা বিবাহের সম্পর্কিত তথ্য আমাদের কাছে চলে আসছে, যেটা নাকি অবশ্যই এই যুগেও আমরা চিন্তা করে প্রয়োগ করতে পারবো। এটা একটি বিশাল ব্যাপার। হ্যাঁ, কাজে বিয়ে যেমন সিম্পল ছিল, হাসি খুশির মধ্যেই হতো, এবং তিনি খুব যত্নশীল ছিলেন তার পরিবারের প্রতি। আচ্ছা, রাসূলের যুগে নারীরা নিজেদের মতামত দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা ছিল কিনা? ছিল না, কেননা তাহলে আমরা বলতে পারি যে সমস্ত স্ত্রীরা তাদের স্বইচ্ছায় বিয়েগুলো করেছেন। হ্যাঁ, এবং এটাও আছে যে একজন নারী বিধবা হওয়ার পর ওনাকে নিজের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পরে বিয়ে করেননি, কিন্তু এই ঘটনাটা উল্লেখিত হয়েছে, যেটা দেখলে বোঝা যায় যে নারীরা কতটা, আমি বলবো, স্মার্ট। এখনকার যুগের এই শব্দ দিয়ে তো আমরা অনেক কিছু বুঝাই, যে উনি নিজে যে আমাকে ওয়াইফ হিসাবে গ্রহণ করুন এভাবে নিজেকে পেশ করেছিলেন, যেটা নাকি সমস্যা নেই ইসলামে। নিজেই প্রপোজাল দিয়েছিলেন নিজের জন্য। অর্থাৎ আমরা যে নারী স্বাধীনতার কথা বর্তমানে এত বেশি আওড়াই, আর সেই যুগে নারী স্বাধীনতা ছিল এমন যে একেবারে নিজে প্রস্তাব পাঠাতেন বাস্তব অর্থে, মানে তখন বাস্তবেই প্রয়োগ ছিল এগুলো। এবং এখানে পিছনে কথা বলার মানুষ খুঁজে পাওয়া বোধহয় কঠিন। মানে আমরা তো পিছনে অনেক কথা বলি, কেন এ করবে, কেন এটা করবে, লজ্জা নাই নাকি। অর্থাৎ আমি তাহলে বলতে পারি যে তুলনামূলক সেই সময় বেশি স্মার্ট ছিল মানুষের চিন্তাধারা। হ্যাঁ, আচ্ছা, সাহাবীরা তো অনেকগুলো বিয়ে আমরা সেই সময়ে ইতিহাসে পেয়েছি। সাহাবীদের বিয়েটা কেমন ছিল? একই, সাহাবীদের বিয়ে খুবই মানে সিম্পল ভাবে হতো। এবং আমরা দেখেছি যে শুধু সেটা নয়, যে ওনারা যখন বিয়ে করেছেন, কেউ কেউ করেছেন যে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি খেজুরের আটি পরিমাণ, খেজুরের আটিতে এইটুকু, খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়ে, এটা মহার দিয়ে আমি বিয়ে করেছি। তখন উনি বরকতের দোয়া করতেন। এমনও আছে যে কোনো কোনো নারীকে, যেমন রাসূল নিজেই বিয়ে করেছেন, এরকম কোনো সাহাবীদের মধ্যেও আছে, কাউকে যুদ্ধবন্দী হয়ে এসছে, বিয়ে করেছেন মুসলিম হয়ে, তাকে মুসলিম করে সে যে মুক্তিপণ নিয়ে তাকে যে বের করে নিয়ে এসছে স্বাধীন, মানে এই যে ইয়ে থেকে মুক্ত করলো, এটাই ছিল তার মাহার। হ্যাঁ, কাজে মাহার দিয়ে এই যে বিয়ের একটি সিস্টেম, এবং আমি বলবো সুবহানাল্লাহ, মানে এটাকে কিন্তু ওনারা বাদ দিয়ে কিছু করেননি। সেটা হোক খেজুরের, আমি এই জন্য খেজুরের আটির কথাটা নিয়ে আসলাম। কেউ কেউ খেজুরের আটি, কেউ কেউ আবার কোরআনের কতটুকু মুখস্থ আছে সূরা, এটাও ছিল মাহার। কিন্তু আমি এটা দিয়ে নিশ্চয়ই বুঝাতে চাচ্ছি না আজকের যুগে যে কোনো নারী কোরআন শুনেই বিয়ে করে ফেলুক বা কিছু, বরং আমি আজকালকার বোনদেরকেই বলবো যে যেহেতু এটা ইসলামের দেয়া মেয়েদের অধিকার, এবং আমাদের এরকম উন্নয়নশীল দেশে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিকভাবে তারা সেলফ সাফিসিয়েন্ট হতে চাইলে মহারটা নেওয়া খুব জরুরি, এবং যে যতটুকু পারে সেটা খেজুরের আটি পরিমাণ স্বর্ণ হোক। হ্যাঁ, আমরা তো আসলে কত বেশি দিলাম এটা নিয়ে গর্ব করতে চাই। আমরা চাই আমাদের নারীরা স্মার্ট হোক। অবশ্যই এই স্মার্টনেস তখনই হবে যখন ইসলামকে আরো বেশি জানবে। এবং সাহাবীদের যুগের বিয়ে আমি একটু বলি,
পুরুষরাও নিজে প্রস্তাব দিতেন, একটু আগে দেখেছি যেমন রাসূলুল্লাহকে নারী বা সাহাবিয়ারাও কোনো সাহাবিকে প্রস্তাব দিতেন এরকম যে বিয়ে করতে চাচ্ছেন। তারপর আয়োজন হতো সাদামাটা, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে এবং আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের বর্ম বিক্রি করে যে টাকাটা হলো সেটা দিয়ে উনি বিয়ের খরচ মাহার এগুলা দিয়েছেন। তারপরে সম্ভ্রান্ত নারীরা প্রস্তাব পাঠাতেন এবং উসমান ইবনে মাজউনের যখন ইন্তেকাল হয় ওনার স্ত্রী খাওলা বিনতে হাকিম, এই যে ওনার নাম এখানে এসেছে, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই প্রস্তাব দিয়েছিলেন। তারপর ওনারা নিজের মত নিজেই দিতেন, কোনো নারীকে জোর করে কেউ বিয়ে দিতে পারতো না, আর জোর করে দিলেও তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এটা যে পাত্ররাও প্রস্তাব পাঠাতেন, তেমনি পাত্রীও কিন্তু প্রস্তাব পাঠাতেন। এটা সে যুগের জন্য এতটা সহজ, অথচ বর্তমান সভ্যতা এত কঠিন কেন? শুধু কঠিন নয়, এই কাঠিন্য তো আসলে ইসলাম থেকে আসেনি, জটিল করেছি আমরা আমাদের সম্পর্কের বেড়াজালে পড়ে। তারপর আমরা রাজনৈতিকভাবেও বিভক্ত, দেখা যায় যে যে দলকে পছন্দ করে আরেক দলকে বলে না, ওকে বলে না, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, ফ্যামিলিগুলো তার বিয়েই হয় না। আমরা এতভাবে বিভক্ত, বলার উপায় নেই। তা আমরা সাদামাটা জীবন কই পেলাম? আমাদের তো সাধারণ জীবনযাপন আসলে নেই, আমরা সব কিছু জটিল করে ফেলেছি। বাচ্চাদেরও এই জটিলতাই শেখাচ্ছি, কিন্তু আমাদের আচরণ থেকেই তো তারা শিখবে। কাজে আমরা এগুলো আসলে যত সিম্পলিসিটিতে থাকবো জীবন কিন্তু তত সহজ হবে। এবং এই জন্যই দেখা যায় যে সবার কথা শুনে, সমাজের কথা শুনে, এটা পাশ্চাত্য একজন স্কলার বলেছেন যে নতুন বিয়ে করেছে দেখা যাচ্ছে বিশাল ঋণ করে বিয়ে করেছে, ওই বিয়ে তো টেকে না। বলছে আমি নিজেই একটা সাক্ষী, কারণ জীবনের শুরুতে জীবনকে একটা বড় বোঝা তৈরি করে ফেলে। বলছে কেন তুমি ঋণ নিলে? ঋণটাই তো বোঝা। এক্স্যাক্টলি সেটাই তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করলো। তারপর তাদের বিয়ে আর টেকেনি, কারণ প্রথম জীবন থেকে ঋণ নিয়ে এটা তো আসলে সম্ভব না। আমরা যে বর্তমানে যুগে যে বসবাস করছি যেখানে, সেখানে আমরা দেখছি বিয়েগুলোকে গোপন করা হচ্ছে। দ্বিতীয় বিয়ে হলে তো কথাই নেই, কোনো আলিমার ধার ধারছে না, দেনমোহরের নামে কি দেয়া হচ্ছে আমরা জানি না, মেয়েরা নিজের মতামত দিতে পারছে কিনা আমরা জানি না। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপা? এখানে বিশাল ব্যাপার হলো কি, বিয়ের ব্যাপারে গোপন করা। এটা একটু আমি একটি ঘটনাই বলেছি যে গোপনে বিয়ে করেছিল, যদিও দুজন সাক্ষী ছিল, কিন্তু পরে ওই ছেলেটি মানে পুরুষটি এটা অস্বীকার করলো। এটা আল্লাহ এবং তার রাসূল কখনো চাননি, কারণ এটা স্বীকৃতি সে যে একজন স্ত্রী, অধিকারের ব্যাপার তো। আর দ্বিতীয়ত হলো যে ইসলাম দ্বিতীয় স্ত্রীকে মানে একাধিক বিবাহকে অনুমতি দিচ্ছে, কিন্তু রক্ষিতা রাখবে, গার্লফ্রেন্ড রাখবে, এটার কোনো অনুমতি নেই। সেরকম বয়ফ্রেন্ড রাখারও অনুমতি নেই। অর্থাৎ ইসলাম নারীকে যে সম্মানটুকু দিয়েছে, নারীকে সেটা বুঝতে হবে। আর এর অর্থ এই নয় যে আমি আজকে বহুবিবাহের নিয়ে উৎসাহ দিচ্ছে কেউ বা ইসলাম উৎসাহিত করেছে, তাও নয়। এটা উহুদ যুদ্ধের পরবর্তী একটি জটিলতার কারণে যখন পুরুষরা অনেকে শহীদ হয়ে গেলেন, তখন এতিমদেরকে বাঁচানোর জন্য, মানুষকে একটি পরিবারে স্নেহপূর্ণ পরিবেশে রাখার জন্য আল্লাহ তাআলা একাধিক বিয়েটাকে সলিউশন হিসেবে পাঠিয়েছিলেন। আরেকটা বিষয় ছিল, সে তো অসংখ্য বিয়ে করত, ওটাকেও রেস্ট্রিক্টেড করে চারের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা চারটা বলেছে যাতে চারের বেশি বিয়ে না করে। হ্যাঁ, এবং ওই সময় তো আসলে বেশি বিয়ে করাটা একেবারেই কালচার ছিল, যেটাকে ওরা কিছু মানে আমরা যেমন বলছি সাদামাটা কিছু ওই রকমই ছিল হয়তো, কিন্তু সেটা আল্লাহ বাণীর মাধ্যমে এটাকে আমাদেরকে চারটিতে নিয়ে আসতে বলা হয়েছে। কাজে আমাদের বুঝতে হবে যে এই যুগে এসে আমরা যেটা করছি গোপন করছি, কিন্তু বেশিরভাগ দেখা যায় দ্বিতীয় তৃতীয় বিয়েগুলো প্রথম বউ থেকে লুকিয়ে, তারপর সন্তান হচ্ছে, সে মারা যাওয়ার পর দেখা এলাহি কাণ্ড, কারণ সবাই সম্পত্তির অংশ নিতে চলে আসে। এবং এর মধ্যে বেশ কয়েকটি আমি কেস হাতে পেয়েছি, ওয়াইফ অসুস্থ হয়েছে, তাকে না জানিয়ে বিয়ে করেছে, শুধু তাই নয়, অসুস্থ স্ত্রীকে কোনো মতে একটি বাসায় রেখে তার 3 বাচ্চা সহ সে নতুন বউ নিয়ে চলে গেছে, আর কোনো খরচই দেয় না। এই যে সমাজের বর্তমান চিত্র, হ্যাঁ, এই যে অসভ্যতার মধ্যে আমরা আছি, এখানে আপনার কাছে কি মনে হয় আমাদের সমাধানটা কি হতে পারে? সমাধান এটা হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহিতা প্রত্যেকের। শুধু আইন দিয়ে তো আমাকে কেউ আসলে সংশোধন করতে পারবে না। আমার মধ্যে তাকওয়া থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে,
এটা যদি না থাকে তাহলে যত্রতত্র মানুষ এটাই করবে। এবং সবচেয়ে অনেকেই মনে করে যে মধু খাওয়া যেমন আল্লাহর রাসূলের পছন্দনীয় ব্যাপার ছিল, বেশি বিয়ে করাটাও সেরকম। মোটেই তা নয়, আমরা মোটেই তা নয়। আমি বলবো যে সুবিচারমূলক যদি ব্যবহার করতে না পারে, একটি বিয়েকেই আল্লাহ তাআলা উৎসাহিত করেছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব, আমি গোপন করে ফেলবো, গোপন করলে তো ওই যে স্ত্রী হয়েছে তারই তো অধিকার নষ্ট হবে। অর্থাৎ আমাদের যে উত্তম আদর্শ রাসূলের জীবন, রাসূলের যুগেই আছে সমস্ত কিছুর বর্ণনা। অবশ্যই অবশ্যই। আমি তো একটু ইতিহাস পড়ি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো সেই যুগে নারীরা কতটা স্মার্ট ছিলেন এবং কতটা সুন্দর আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। আমরা বিবাহগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। জি, খুব সুন্দরভাবে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে এখানে বিদায় নিতে হচ্ছে, কিন্তু আজ এই ছোট্ট সময়ে আমরা যা খোঁজার চেষ্টা করেছি তা হচ্ছে রাসূলের যুগে বিবাহ কেমন ছিল। আপনারা হয়তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন, আমিও পেয়েছি আপনার কথার মধ্যে দিয়ে। অনেক বিষয় আমাদের জানা ছিল না, জেনেছি, হয়তো জানা ছিল তাও জেনেছি। কিন্তু সুপ্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় না আমরা এই সভ্য সমাজে নিজেদেরকে যতটা দাবি করি যে আমরা সভ্য হিসেবে আছি, ঠিক আছি কি না? আমরা কতটা স্মার্ট? আমরা স্মার্ট হিসেবে দাবি করছি, আসলে কি আমরা স্মার্ট? সুপ্রিয় দর্শক, আসুন যে রাসূলের যুগে যে বিবাহগুলো ছিল একটু হলে আমরা জানার চেষ্টা করি সেই সময়ে নারীরা আসলে ঠিক কতটুকু স্বাধীনতা পেতেন, কতটুকু সম্মান পেতেন। আমরা কি পাচ্ছি? পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, আসুন রাসূলের জীবন থেকে আমরা আবারও নতুন করে শিখি। দেখা হবে পরের আয়োজনে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।